তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না টনি। টনি, এই টনি, এইখানে আয়। বাবা আমাকে ডাকছে, আমি শুনে আসি। তুমি এখানেই থাকো। আচ্ছা যাও, এখানে আমি বসে থাকি, তাড়াতাড়ি এসো। টনি, কোথায় গেলি? তাড়াতাড়ি আয় তো মা। হে বাবা, ডাকছো কেন? এই ছবিটা দেখ, ওর নাম কালিয়া, আমাদের বনের সব থেকে ধনী পাখি। ওর সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু বাবা, ও তো দেখতে কালো। আমি কালো ছেলের কাছে বিয়ে বসবো না। চুপ, একদম চুপ। কালো হয়েছে তো কি হয়েছে, ওর তো টাকা আছে, তুই সুখে থাকবি ওর কাছে। এবার তুই তোর ঘরে যা। কি হয়েছে টনি, তোমার মন খারাপ কেন? টুনা দেখো, বাবা এর সাথে আমার বিয়ে ঠিক করেছে। ওর নাম তো কালিয়া, ও তো একটা চোর। তুমি কালিয়াকে মেরে বন থেকে বের করে দাও, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু টনি, আমি তো একা কালিয়ার সাথে পারবো না, ও অনেক শক্তিশালী। এর থেকে ভালো হয় চলো আমরা কোথাও পালিয়ে চলে যাই। আমরা কোথায় পালিয়ে যাব বলো? বাবা আমাদেরকে ঠিক খুঁজে বের করে ফেলবে। আমার বাবাকে আমি চিনি। এর থেকে তুমি আর আমি গিয়ে চলো কালিয়াকে মেরে তক্তা বানিয়ে ফেলি। চলো আমার সাথে। কিন্তু জান, শোনো শোনো আমার কথা। না, আজ আমার 12টা বাজিয়ে ছাড়বে এই মেয়েটা। ওস্তাদ, শুনলাম আপনি নাকি বিয়ে করবেন। হ্যাঁ, ঠিক শুনেছিস, আমাদের বনের সব থেকে সুন্দর পাখি টনিকে আমি বিয়ে করব। কিন্তু শুনলাম টুনির সাথে নাকি টুনার প্রেমের সম্পর্ক আছে। ওই, তুই টনির নাম ধরে ডাকুস কোন সাহসে? যা আমার চোখের সামনে থেকে দূর হ। এই কালিয়া, এই কালিয়ার বাচ্চা, বের হ। দেখ কে এসেছে। আজ তুই শেষ। কে রে? আমার নাম ধরে ডাকে কে? ও, এটা দেখে আমার টনি, সাথে আবার এটা কে? ও আমার টুনা। ও তোকে মেরে হাত পা ভেঙে দেবে। এই পুচকা আমাকে মারবে? অনেক দিন হলো কাউকে ধুলাই করি না। ইয়াহু, ঢিসুম। টনি, এই বনের মধ্যে এমন কাউকে পাবে না যে আমাকে হারাতে পারবে। এই শাড়িটা নিয়ে যাও, বিয়ের দিন পরবে। তোমার মতো একজন ভীতুর সাথে প্রেম করে আমার জীবনটা শেষ। আমার সামনে থেকে চলে যাও। আমার বিয়ের দিন এসে ফ্রিতে খাবার খেয়ে যেও।
সবই তো শুনলি, কি করব দোস্ত বল, কোনো একটা উপায় বলে দে আমায়। তুই দোস্ত পাশের গ্রামের চিলু ডনের কাছে চলে যা। চিলু ডনই পারবে কালিয়াকে শাস্তি দিতে। আর হ্যাঁ, যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যাস। চিলু ডন টাকা ছাড়া কাজ করে না। টাকা লাগবে না আমার। এই সেই চিলু, ওরে বাবা কি শক্তিশালী। স্যার স্যার, কি হয়েছে? আমি আপনার মতো হতে চাই। আমার মতো হয়ে তুই কি করবি? আমি একজনকে অনেক পিটুনি দিব। আমাকে ওর নাম বল, দেখ আমি ওর কি করি। না স্যার, আমি ওকে মারবো। আপনি আমাকে মারামারি শিখান। তুই তো দেখছি আমার জায়গা দখল করতে চাস। যা, ভাগ ভাগ এখান থেকে। প্লিজ স্যার, প্লিজ। কিরে, তুই এখনো যাসনি এখান থেকে? স্যার প্লিজ স্যার। স্যার স্যার স্যার। অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি তো আমার জীবন বাঁচালে। কে তোমাকে জ্বালাতন করে শুধু নামটা বলো, আমি ওর সবগুলো হাড় ভেঙে দেব। না স্যার, আমি যা করার করব। আপনি আমাকে আপনার মতো বানিয়ে দিন। আচ্ছা ভাই, আজ থেকে তোমার ট্রেনিং শুরু। তোমাকে আমি যা যা শিখিয়েছি আশা করি আর কেউ তোমাকে হারাতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ স্যার। এখন আমি যাই। এই কালিয়া, এই পোচকাটা আবার কোথা থেকে এলো রে? আজ তোর আর আমার মধ্যে যে জিতবে সেই এই বনের রাজা হবে।
সোনাতলা গ্রামে এক বিধবা টুনি বাস করত। টুনির আপন বলতে কেউ ছিল না। টুনি কালু কাকের জমিতে কাজ করত। এই টুনি, এই তোর শরীরে কি কোনো শক্তি নেই নাকি রে? হ্যাঁ, এভাবে যে আস্তে আস্তে কাজ করছিস কেন রে? তাড়াতাড়ি হাত লাগিয়ে জমিতে আগাছাগুলো তুলে ফেলতো। কালু দাদা, আমি তো কাজ করছি, আর কত হাত চালাবো বলো তো? এভাবে বিকেল অবধি টুনি কালু কাকের জমিতে কাজ করে। এরপর কাজ শেষে টুনি কিছু টাকা মজুরি পায়, আর সেটা দিয়ে টুকটাক বাজার করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় টুনি কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হলো কারো কান্নার আওয়াজ পেলাম, কেউ আবার বিপদে পড়লো না তো? টুনি এসব ভেবে কান্নার আওয়াজ অনুসরণ করে ধীরে ধীরে এগোতে থাকে। আর একটা জঙ্গলের আড়ালে গিয়ে দেখে একটা গাভী ছানা ক্ষতবিক্ষত অবস্থায় কান্নাকাটি করছে। মা, আমি মায়ের কাছে যাব। মা, আমার কাছে ফিরে আসো মা। গাভী ছানার কান্না দেখে টুনির অনেক মায়া হয়। আহারে, গাভী ছানাটার একই অবস্থা হয়েছে। কিরে মা, তোর এই অবস্থা কি করে হলো? আর তোর মাই বা কোথায়? তোর মা তোকে রেখে কোথায় গেছে? আমার মাকে যে ওই বদমাই শিয়ালটা খেয়ে ফেলেছে। জানো, আমি আর আমার মা এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম, কিন্তু পথে ওই শিয়ালের খপ্পরে পড়ে যাই আমরা, আর শয়তান শিয়াল আমার মাকে খেয়ে ফেলে। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে বেঁচেছি, কিন্তু এখন আমি কোথায় যাব আর কাকে মা বলে ডাকবো? কাঁদিস না ছানা, কাঁদিস না। এক মাকে হারিয়েছিস তাতে কি হয়েছে? আর আজ থেকে তুই এই টুনি মায়ের কাছেই থাকবি, আর আমাকেই মা বলে ডাকবি, কেমন? সত্যি বলছো টুনি মা? আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকতে পারবো আর তোমার সাথে থাকতে পারবো? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি সত্যি বলছি। এবার চল আমার বাড়িতে। ইস, তোর শরীরে ক্ষত দিয়ে যে রক্ত ঝরছে, তোর খুব কষ্ট হচ্ছে তাই না মা? চল চল, তাড়াতাড়ি তোর ক্ষত সারাতে হবে। এরপর টুনি গাভী ছানাটাকে নিয়ে তার বাড়িতে যায়, আর জড়িপুটি বানিয়ে গাভী ছানার ক্ষতস্থানে বাঁধিয়ে দেয়, আর অনেক সেবা করে। গাভী ছানাকে সুস্থ করে তোলে। টুনির কাছে গাভী ছানা মায়ের আদরে বড় হতে থাকে। লালিমা, তুই বাড়িতেই থাক। এই যে যেটুকু ঘাস দিয়েছি ওইটুকুই খাবি, কেমন? একদম বাহিরে যাবি না। আমি কাজে গেলাম রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি বাড়ি থেকে কোথাও যাব না, লক্ষ্মী মেয়ের মতো বাড়িতেই থাকবো মা। তারপর টুনি কাজে চলে যায়। কাজ থেকে ফেরার পথে তার সাথে এক আহত সাপের দেখা হয়। বোন, বোন, আমার ছানাটাকে বাঁচাও, না হলে ওই কালনাগিনী যে আমার ছানাকে হত্যা করবে। বাঁচাও বোন, আমার হাতে যে আর সময় নেই। বলো না বোন, আমার ছানাটাকে তুমি আগলে রাখবে? মরে গেলাম। বলো না বোন, তাড়াতাড়ি বলো, আমার ছানাকে তুমি আগলে রাখবে? সাপের এমন কাকুতি মিনতি দেখে টুনির অনেক কষ্ট হয়। কেন আগলে রাখবো না সাপ দিদি? তুমি একদম চিন্তা করো না, তোমার ছানার কোনো ক্ষতি হতে দিব না আমি। বোন, তুমি অনেক ভালো। তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। শঙ্খিনী মা, আজ থেকে তুই এই পাখিকেই মা বলে ডাকিস। আমি তোকে আর আগলে রাখতে পারবো না রে। এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর ছোট সাপটা বুঝতেই পারে না যে তার মা মারা গেছে। শঙ্খিনী মা, তুই চিন্তা করিস না মা, আজ থেকে তোর এই টুনি মা তোকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখবে। আজ থেকে আমার 2 কন্যা হলো, আর আমি আমার 2 কন্যাকে অনেক ভালোবাসবো। এসব বলে টুনি সাপের ছানাকে বাড়িতে নিয়ে যায়। টুনির সাথে সাপের ছানাকে দেখে গাভী ছানা বলে, তোমার সাথে এই সাপের ছানাটা
কোথা থেকে এলো মা? ও মা, বলো না। লালিমা, আজ থেকে এই সাপের ছানা তোর বোন, বুঝেছিস? ওর নাম শঙ্খিনী। তোকে যেমন আমি কুড়িয়ে পেয়েছি, তেমন ওকেও আমি কুড়িয়ে পেয়েছি। আজ থেকে তোরা দু বোন আমার কাছেই থাকবি, কেমন? সত্যি বলছো মা? ও আমার বোন? আমার মতো বুঝি তুইও তোর মাকে হারিয়েছিস, তাই না? চিন্তা করিস না, আমাদের মা নেই তো তাতে কি হয়েছে, আমাদের তো টুনি মা আছে, তাই না? টুনি মা অনেক ভালো, জানিস? আমাদের দু বোনকে টুনি মা অনেক ভালোবাসবে। এরপর থেকে টুনি তার কুড়িয়ে পাওয়া গাভীর ছানা আর সাপের ছানাকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাতে থাকে। দুই কন্যাকে টুনি নিজের মায়ের মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। কিরে টুনি, শুনলাম তুই নাকি দুই জাতের দুই কন্যাকে কুড়িয়ে পেয়েছিস, একটা নাকি গাভীর জাত আর একটা নাকি সাপের জাত। বলি, তুই তোর বাড়িতে আশ্রয় কেন্দ্র খুলেছিস নাকি? হ্যাঁ, যে যাকে তাকে তুই আশ্রয় দিচ্ছিস। ছি দিদি, এইসব তুমি কি বলছো? ওরা মাহারা দুই কন্যা, আমি ওদেরকে কুড়িয়ে এনে মায়ের মতো ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি। আর আপন বলতে তো এই বনে আমারও কেউ নেই, ওদের সাথে সময় কাটাতে আমার ভালোই লাগবে। হ্যাঁ, ভালো তো লাগবেই। তুই যেমন নোংরা পাখি, তেমনি তোর মন মানসিকতাও নোংরা রে। তোকে দেখে যে আমার ঘৃণা লাগছে। ছি, নিজে ঠিকভাবে খেতে পারে না, আবার আশ্রয় কেন্দ্র খুলে বসেছে। যত সব কাহিনী। মিনা পায়রা এভাবে অপমান করে চলে যায়। এভাবে বনে সবাই টুনির দুই কন্যার জন্য অনেক কথা শোনাতো। দিদি, এই দিদি, আমাদের ভীষণ খিদে পেয়েছে রে। মা কখন আসবে? খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে। শান্ত হ বোন, একটু পরেই মা চলে আসবে, আর একটু সহ্য কর। কিছুক্ষণ পর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। মারে, কালু দাদা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি তোদের দু বোনকে কি খেতে দিব রে? একই তো ঘরে কোনো খাবার নেই। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের কোন বিপদে ফেললে সৃষ্টিকর্তা? এই দুই কন্যাকে আমি কি করে বড় করব? টুনি যখন এসব বলে কাঁদছিল, এমন সময় গাভীর ছানার মাথায় একটা বুদ্ধি আসে। আর গাভীর ছানা বলে ওঠে, মা, ও মা, তুমি কেঁদো না তো। তোমার কাজ চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা। বুদ্ধি? কি বুদ্ধি রে মা, বল তো দেখি। আমি তো প্রতিদিন গোবর দেই, তুমি আমার গোবরগুলো দিয়ে জৈব সার তৈরি করতে পারো, আর সেগুলো বিক্রি করে তো আমাদের সংসার ভালোভাবে চলতে পারে মা। আরে বাহ, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি তো এটা কখনো ভেবে দেখিনি। তবে আমি তাই করব রে। তোরা শুধু আজকে দিনটা কষ্ট কর, কাল থেকেই তোদের আর কোনো কষ্ট করতে হবে না। যেই বলা সেই কাজ। টুনি তার গাভীর ছানার গোবর সংগ্রহ করে জৈব সার তৈরি করে, আর সেসব সার বাজারে বিক্রি করে। তাদের তিনজনের খাবার জোগাড় করে। এভাবেই টুনি জৈব সার তৈরি করে তার দুই কন্যাকে নিয়ে বেশ ভালোভাবেই দিন পার করতে থাকে।